যদি আমি আপনি মারা যাই, যদি আপনি আমি ভালো কিছু কইরা যাইতে পারি, তাহলে সমাজের মানুষ বড় আফসোস করবে, সমাজের মানুষ বড় কান্নাকাটি করবে, সমাজের মানুষ আল্লাহর দরবারে দরখাস্ত করবে, সমাজের মানুষ আমার আপনার জন্য প্রার্থনা করবে। হায়রে, এই জন্যই তো প্রবাদে এসেছে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী আব্বারা শুনেন গো, ও আমার নবী আশিকেরা শুনেন গো, এই জন্য এমন একটা জিন্দেগি করতে হবে, এমন একটা জিন্দেগি দুনিয়ার ভিতরে করতে হবে। যদি আমি আপনি দুনিয়ার ভিতরে না থাকো, তারপরেও আমার আপনার কবরে যেন মানুষের দেওয়ার সওয়াব গুলা পৌঁছায়। কথা কোন ঠিক কিনা? এই যে মুরব্বী বাবারা বয়া রয়েছে, হাইরে আমার সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা মুরব্বী বাবারা বসে রইল। এই মুরব্বী বাবাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, বাবা আপনি আগের মতন চোখে আপনি দেখেননি, আপনি আগের মতন চোখে দেখেননি, তা বলবি হুজুর যে সময় আমাদের মধ্যে জোয়ানি বাপ ছিল, এই সময় আমার মধ্যে জোয়ানি বাপ ছিল, যেতটুকু আমি চোখের পাওয়ার দেখতে পাইতাম, আমি যতটুকু পর্যন্ত দেখতে পাইতাম, আমি এতটুকু এখন দেখতে পারি না। কারণ কি? কারণ কি? একটাই মাত্র কারণ, বয়সের তাড়নায় এই দিক দিয়া চোখের পাওয়ারটাও ফুরায় গেছে। কথা কোন না ঠিক কিনা? আমার বউ বলেছে বায়ু চড়াই পাকে ধরেছে চুলের গোড়াই গো, আমার বউ বলেছে বায়ু চড়াই পাকে ধরেছে চুলের গোড়াই গো, কারণে বউ জানে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কোন না ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা? এই জন্য আমি যুবক ভাইদেরকে, আমি আমার যুবক বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনেক যুবক ভাইরা মনে করছে আমার দাদাই তো এখনো দুনিয়াতে আছে, আর তারপরে আমার বাবার পালা, তারপরে আমার বড় ভাই আছে, বোন আছে, তারপরে হলো আমার পালা। না না না, ও যুবক ভাই একটু কানটা লাগায় শুনে যাও, তোমার মতন কত যুবকের দল, তোমার মতন কত যুবকের দল বিশ্ব রুটের মুড়ে মুড়ে, আশুগঞ্জের মুড়ে মুড়ে, কোন জায়গায় কোন সময় অ্যাক্সিডেন্টে জীবনটা চলে যায়, সে কোনোদিন টেরও পায় না। কথা কোন না ঠিক কিনা? এই জন্য সময় থাকতে মা বাবার খেদমত করতে হবে, সময় থাকতে মানুষদেরকে, গুরুজনদেরকে সম্মান করতে হবে। আমি দেখেছি আমাদের সমাজের ভিতরে একটা জিনিস এখন বেশি চলতেছে, মা বাবার মনে যুবকরা কষ্ট দেয়, মা বাবার অন্তরে যুবকরা কষ্ট দিতেছে। যদি সমাজ মাহফিল দেওয়া হয় সমাজ রহমতের জন্য, মাহফিল দেওয়া হয় কবরবাসীর আযাব মাফ হওয়ার জন্য, মাহফিল দেওয়া হয় হেদায়েতের জন্য। যদি কিছু হক কথা বলে কষ্ট হইব, অসুবিধা হইব? আমি দেখছি ম্যাক্সিমাম যুবকরা মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার অন্তরে কষ্ট দেয়। ওই তোমার মতন যুবক আজিজের মাহফিল শোনার মতন কোনো সুযোগ নাই, বের হয়ে যাও, বের হও। যারা মা বাবার মনে কষ্ট দিলে শুধুমাত্র আমি নয়, রাস্তার ফকিরের দাম আছে, তোর দাম নেই। কথা কোন ঠিক কিনা বলেন? জিরো থেকে যদি হিরো হইতে চাও, দুনিয়ার কোন মানুষের পিছনে পড়ো না, মা বাবার কদমে পড়া যাও। আল্লাহর কসম, তোমার মাকাম দূর জাহানে আল্লাহ বাড়িয়ে দিবে। ঠিক কিনা বলেন? আমি দেখতেছি, আমি দেখতে পাচ্ছি যেই সমস্ত যুবকরা মা বাবার মনে কষ্ট দেয়, সেই সমস্ত যুবকরা 100% থেকে 95% উপরে যুবকরা নেশার সঙ্গে আসক্ত। কথা কোন ঠিক কিনা বলেন? কষ্ট হন, বেজার হন, এটা দেখার টাইম আমার নাই, তবে হক কথা বলতে বলেন, ঠিক কিনা?
মনে রাখবেন, এই নেশা আপনার 5টা ক্ষতি করবে। কয়টা? কথা বলে কয়টা? এক নাম্বার, আপনার বডি স্ট্রাকচার নষ্ট করে দিবে। 2 নাম্বার, আপনার শরীরের বল বলতে কোনো কিছু থাকবে না। 2 নাম্বার, রাসূল পাকের হাদিস শরীফ, 2 নাম্বার, আপনি আপনার আত্মীয় স্বজন থেকে বয়কট হয়ে যাবেন। ঠিক কি না? 3 নাম্বার, 4 নাম্বার, কোন সমাজের মানুষ আপনাকে দেখতে পারবে না। মানুষের চোখে আপনি একটা নিম্ন পর্যায়ের মানুষ হয়ে যাবেন। ঠিক কি না? সেটাকে মানুষ বলে না, অমানুষ বলে। মানুষের মুখে কোনোদিন গাঞ্জা, ফেন্সিডি, বাবা, ইয়াবা টেবলেট ঢুকতে পারে না। ঠিক কি না বলেন? 5 নাম্বার ক্ষতি হলো সেই নেশার মাধ্যমে সেই ব্যক্তিটা, সেই যুবকটা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে। তবে মনে রাখতে হবে, আজকে যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তারা বুঝে মা বাবা হারার যন্ত্রণা। ঠিক কিনা বাবা? কার কার বাবা না একটু হাত তুলেন। আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার বলেন। হাত নামান। কার কার মা না একটু হাত তুলেন। হাত নামান। মা বাবা দুজন যার না একটু হাত তুলেন। কষ্ট নিয়েন না বাবা, হাত নামান। হাই হাই, যাদের মা বাবা এই দুনিয়াতে নাই সে বুঝতে পারে মা এবং বাবা যে কত বড় সম্পদ। একমাত্র সেই বুঝতে পারে বাবা মা যে কত বড় সম্পদ। দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে বয়কট করে দেয়, সন্তান বাবা মার কাছে যতই খারাপ হোক না কেন সে সন্তান, সমস্ত মানুষ আপনাকে তাড়িয়ে দিবে। কিন্তু মার কাছে বাবার কাছে আপনি যতই অন্যায় অপরাধ করুন না কেন, যতই মা বাবারে কষ্ট দেন না কেন, দিন শেষে সন্ধ্যায় সেই মা বাবার আঁচলের নিচে আপনার ঠাঁই হবে। কথা কোন ঠিক কিনা বলে? সেই মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে। যদি মা বাবাকে কষ্ট দেন, খোদার কসম, আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, ধন সম্পদের মালিক হইতে পারেন, ওসিডিসি এমপি মন্ত্রীর পদ আপনি পাইতে পারেন, তবে মনে রাখতে হবে সেই অবস্থানে, সেই যোগ্যতায় আপনার কোনোদিন শান্তি আসবে না। কথা কোন ঠিক কিনা বলেন? মা বাবার মনে খুশি থাকার পরে আপনার 10 টাকার মধ্যে ক্ষুধার্তী প্রদত্ত আল্লাহর রহমত থাকবে। ঠিক কিনা? এই জন্য আপনারা জবান খুলে বলেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে কোন চাই কিনা? বাবা যদি বলে, পুত্রে আমার শরীরটা অসুস্থ, আমার শরীরটা অসুস্থ, একটু ডাক্তারের কাছে যাও। সন্তান কি বলে জানেন? আমার এখন সময় নাই, আমার যাইতে হবে একদিকে। মা যদি কই, বাবারে বুড়া মানুষ তো, মা বাবা কোনোদিন সন্তানের কাছে 1000 টাকা পয়সা চায় না। আরে 1000 টাকা পয়সা তো সন্তানের জন্য মা বাবা জুলাইছে। ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিমু। আমি ঘটনায় ঢুকতেছি না, কারণ এই কথাগুলো আমাদের সমাজে দরকার। ঠিক কিনা? তারপরে ইনশাল্লাহ আমি সামনের দিকে বাড়বো, কারণ আগে সমাজ হেদায়েত হইতে হবে। আমি আপনাদের সামনে ইচ্ছা করলে অত্যন্ত চমৎকার ঘটনা বলে বিদায় হইতে পারি, অত্যন্ত চমৎকার সুন্দর ঘটনা আমি জানি, সেটা বলতেও পারি, সারা রাত ফুরিয়ে যাবে, শেষ হবে না। কিন্তু সমাজেরও কিছু কথা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নিয়েন না। সন্তানকে যদি মা বলে, বাবারে বুড়া মানুষ, আমি 10 টাকার পান আমার জন্য বাজার থেকে নিয়ে আইসো। ছেলে বাজারে চলে গেছে ব্যাগ নিয়ে, সারাদিন বাজারের ভিতরে আড্ডা মারলো, সন্ধ্যায় বাজার ভর্তি ব্যাগ নিয়ে বাড়িতে আসলো। মা সারাদিন অপেক্ষামান হয়ে সন্ধ্যায় কোন সময় ছেলে আসবে, একবার ঘরের ভিতরে যায়, একবার উঠানে আসে, আরেকবার ওই যে সন্তান আসবে সেই রাস্তার দিকে তাকায়। সন্ধ্যায় যখন ছেলে আসে, ব্যাগ ভর্তি বাজার থাকে, কত ধরনের খাবার থাকে, কত ধরনের ফল ফ্রুট থাকে, ওই ঘরের ভিতরে ঢুকায় দেয়। মা যদি কই, পুত্রে আমি যে বলছিলাম 10 টাকার পান আনতা, আনছুনি, ওই আয়সা বলে, আম্মা আমার মনে নাই। মনে থাকবে না, মায়ের কথা মনে থাকবে না।
মা না খায়া বাবা না খাওয়ায় খাওয়াইছে, মা বাবার ঠিকই সেটা মনে ছিল, কিন্তু আজকে আমরা সন্তান, মা বাবার কোনো খবর নাই। অনেকে অনেক ভাইয়েরা বিয়ে করেছেন, কষ্ট নিবেন না, বিয়ে করেছেন, ঘরের ভিতরে বুড়া বাপটা যখন ঠান্ডা লাগার পরে সর্দি হওয়ার পরে যখন কাশে, বুড়া বাপটা যখন কাশে, বুড়া মাথা যখন কাশে, পাশের ঘর থেকে এই ছেলেটারে তার নিজের স্ত্রী বলতেছে, তোমার মা বাপের কাশি আর জ্বালা ভাল লাগে না, তাড়াতাড়ি তাদেরকে বাড়ি থেকে বিদায় করো। আর ভাল লাগে না, এ বুড়া বুড়ি জ্বালা আর ভাল লাগে না, তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো। এই যে ছেলের মধ্যে মাথার ভিতরে একটা কথা ঢুকাইয়া দিছে, এখন ছেলে তো তার মাথার মধ্যে তো সেই জ্ঞান নাই, হাই রে এই মার গর্ভবতী কইতো কত কষ্ট দিয়া 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আইছি, কথা কোন ঠিক কিনা? এই মার গর্ভ থেকে তো কত কষ্টের মাধ্যমে এই দুনিয়াতে আমি আসছি, সেই মার উপরে আমি কেমনে কথা বলবো, সেই মায়ের উপরে কেমনে কথা বলবো? মার সাথে দরবার কইরা ঝগড়া কইরা পাশের বাড়ি থেকে সর্দার আনে, আর এই জাত সর্দার এমন আমরা দেশের মধ্যে আছে না, এই জাতের সর্দারি আমাদের দেশের মধ্যে আছে। পুতে যখন ওই সর্দারের কাছে বিচার দেয়, বিচার দেওয়ার পরে সর্দার মাশাআল্লাহ এমন সর্দারে আয়াসে রাখো, তুমি বুড়া মানুষ, তুমি এখন আল্লাহ বিল্লাহ করবা, নামাজ পড়বা, তুমি জিকির করবা, কি লেগা পুতের সাথে এই সমস্ত কাজ করো? তোমার এই সর্দারি আজিজি মানে না, ঠিক কিনা? কথা কই না, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? তুমি পুরা মানুষ, তুমি কি লেগে ভূতের সাথে কথা বলো? ভূত তখন কেমনে ইচ্ছা সেমনি চলতে পারে, তুমি ভূতের সাথে কেমনে কথা বলো? পরে শেষ পর্যন্ত কি কই জানিনি, শেষ পর্যন্ত কই ঠিক আছে তুমি একটা কাজ করো, ভূতে যেহেতু তোমার সাথে এরকম হয়, তোমার যেহেতু ছেলের সাথে ঝগড়া হয়, ওই তুমি আর ওই ভূতের আলাদা করে দেওয়া যায়, মা আর ছেলে আলাদা আলাদা করে দেওয়া যায়। ভূতের দোয়া দেওয়া বিল্ডিং এর ভিতরে, মারে দোয়া দেওয়া বাঙ্গা ঘরের ভিতরে, কথা বল ঠিক কিনা? এর দোয়া বলেন ঠিক না বটে? আমি মানি না, ঠিক কিনা বলেন? আমরা দেশে সর্দার আছে না, তবে মনে রাখতে হবে কষ্ট নিয়ে না বাজান, মনে রাখতে হবে আল্লাহ কিন্তু সর্দাররাও ধরবো, সর্দাররাও কিন্তু আল্লাহ ধরবে। যেই সমস্ত সর্দার ন্যায়ের পক্ষে থেকে সৎ বিচার করবে, আল্লাহ বলে কোন একটি সৎ বিচারের কারণে আমি তার নাজাত দিয়ে দিতে পারি। আর জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আর কোন ব্যক্তি যদি ঘুষ আছে না, রাতের 12টার পরে দেখো সর্দার সাহেব আল্লাহ আমার একটু তাই দিন, রাতের 12টার পরে মানুষ না দেখে কাউ গাছি আমি একটু আছে না, কথা বলে আছে না? আর সর্দার সর্দার মাশাআল্লাহ কেমন সর্দার, সর্দার আরে এগুলো কি দরকার ছিল, ঠিক কিনা বলেন? সর্দারকে এগুলো কি দরকার ছিল, এটা নেওয়ার জন্য তো পারিছে। তবে মনে রাখতে হবে, সাবধান হয়ে যেতে হবে, যেতে হবে কবরের ভিতরে। আমি আপনি যতই জিন্দেগি করি না কেন, যতই কিছু করি না কেন, মনে রাখতে হবে আজকে পাশের বাড়ির মানুষ রাত্র 12টার পরে আমাকে দেখে নাই, পাশের বাড়ির মানুষ পাশের ঘরের মানুষ রাত্র 12টার পরে আমাকে দেখে নাই, কিন্তু রাত্র 12টাই হোক 1টাই হোক, দিন হোক রাত হোক, একজন দেখে, তার নাম কি? জবান খুলে বলেন কি? আল্লাহ দেখি, আল্লাহ দেখি কিনা? আল্লাহকে সর্দার করে সর্দারি করে আইতে না একদিন কবরের ভিতরে, পরে বুঝলি হাত কেল্লা ফেরেশতার বাড়ি যে কত প্রকার, ও তার কানেও শুনতো না, চোখেও দেখতো না। এই ফেরেশতা কানেও শুনে না, চোখেও দেখে না, তার হাতের মধ্যে মাশাআল্লাহ একটা আল্লাহকে একটা মুহিত ধরাই দিব। মুহিত চিনিও চিনেন না? আপনার গ্রামের মানুষ চিনবেন, আমিও আমার আপনাদের পাশের এলাকার মানুষ, আপনারা অনেকে আমাকে চিনেন, তবে এখানে থাকি না আর কি। একটা মুহিত হাতের মধ্যে, আল্লাহ কেবল কানেও শুনে না, চোখেও দেখে না, এর ইশারার মধ্যে একটা সামনে আসে, একটা দিব 70 গজ মাটির নিচে ঢুকবো। আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমি বলতে চাই সমাজতান্ত্রিক কথা, আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে। মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে, কথা বলে চলবে। মনে রাখতে হবে যদি কোনো ছেলে মা বাবার মনে কষ্ট দিয়া
অনেকে কই হুজুর দোয়া করেন বিদেশ যেতাম পারি না, হুজুর দোয়া করে চাকরিটা হইতেছে না। আরে আমরা কাছে দোয়া ঘরের ভিতরে তো বান্দার আছে, ঠিক কিনা? এই বান্দারে কেমন লাগে হুজুর দোয়া করে আমরা সারা জীবন আসে দোয়া করি। মনে রাখতে হবে, হাসবেন না, মনে রাখতে হবে যে হাই হাই বাপ ভাই তো মুরগাটা ধর বলে। বাবা শুনেন, যতই কিছু করেন না কেন নিজের মা বাবার মতন আপন আপন নিজের মা বাবার মতন আপন আর দুনিয়াতে এমন দরদি বলে কেউ হবে না আমার মা। মা গো মায়ের একদার দুধের দাম কাকিয়া গায়ের দাম, একদার দুধের দাম কাকিয়া গায়ের দাম, আপন বানাইল ঋণ শোধ হবে না। এমন দরদি বলে কেউ হবে না আমার মা গো। কথা কন্যা ঠিক কিনা? বাগান দুনিয়ার ভিতরে আমি আপনি মনে করতেছি বন্ধু আমার আপন, বান্ধবী আমার আপন, স্ত্রী আমার আপন, পাড়া প্রতিবেশী আমার আপন। মনে রাখতে হবে আপনি এই মুহূর্তে যদি আজরাইল আমার সামনে আপনার সামনে হাজির হয়ে যায়, হাজির হওয়ার পরে মাগরিবের নামাজের পরে যদি আজরাইল হাজির হয়ে যায়, জানটা কবজ করে নিয়ে চলে গেছে, এমন সময় আপনার বন্ধু বলেন, বান্ধবী বলেন, স্ত্রী বলেন, সমাজের মানুষ বলেন, পাড়া প্রতিবেশী বলেন, তাকে যদি বলা হয় কেউ ইমুক মায়া তো মারা গেছে, তুমি তো তার কাছের মানুষ ছিলা, তুমি একটা কাজ করো, আজকে সারা রাত্র তার পাশে একটু বসে থাকো। থাকবো না বাঁচবো? কথা বলে থাকবো না বাঁচবো? বন্ধুরা কইব সেও চলে যে বলবো আমার কাজ আছে। শেষ পর্যন্ত যিনি সহধর্মিণী, যিনি আপন, তার স্ত্রী, তাকে বলবে তুমি তো কত রাত্র তার সঙ্গে ঘুমাইছো, এই মুহূর্তে একটা কাজ করো, আজকে জীবনে শেষ রাত্র শেষবারের মতন তার পাশে একটু বউ, খুব ভালো লাগবে, আমার ডর লাগে, ঠিক কিনা? আমি ভাবতাম থাকবো নি, থাকবো, দেখবেন সেই সময় হাজির হয়ে যাবে। যদি ওই পাগলার মা দুনিয়াতে বেঁচে থাকে, সেই পাগলার বা বলবে দুনিয়ার কোনো মানুষ লাগবে না, আমার জাদুমণির কাছে সারা রাত আমি বসে থাকবো। কথা কোন ঠিক কিনা? সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে? কথা কোন যাবে? মা বাবার মনে কোনোদিন কষ্ট দিয়েন না, জীবনটা বরবাদ হয়ে যাবে। যদি কোনো যুবক মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো, আল্লাহর রাস্তে তোমার পা গুলা আমার সামনে দাও, প্রয়োজনে তোমার পায়ের মধ্যে আমি আজিজের জিহ্বা লাগায় দিব, প্রয়োজনে তোমার পায়ের ময়লা গুলা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করব, তারপর বলবো কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। কারণ মা বাবার মনে কষ্ট দিলে তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা সমস্ত কিছু দুনিয়াতে আখিরাতে আল্লাহ ধ্বংস করে দিবে। আর যদি মা বাবার মনে কষ্ট দিয়েই থাকো, তাহলে আজকে আমি যুবকদেরকে আহ্বান করব, আজকের এই মাহফিলের পরে মার কদমে যায় পয়রা যাও, বাবার কদমে যায় পয়রা যাও। বাবা মা, আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, আপনাদের কথা মানি নাই, শুনি নাই, আপনাদের সাথে বিয়াদবি করেছি, আল্লাহর রাস্তে আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনারা বলেন মা বাবার মনে কি সেই কথাগুলো আর থাকবে? দুঃখ থাকবে? যন্ত্রণা থাকবে? যদি মা বাবার কদমে পড়ার মতন পড়তে পারেন, আল্লাহর কসম, আল্লাহর জালালিয়তের কসম করে বলতে পারে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষ আমাদেরকে দিয়া দোয়া করাইলে সেটা দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে। পাশের মহল্লা থেকে হুজুরের না দোয়া করাইবেন, দোয়া করবো হুজুর, দুপুরের নামাজের পরে হুজুরে খাওয়া দাওয়া করে দোয়া করে দেওয়া যাইব, সেই দোয়া আপনার জন্য কবুল হবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? তবে মা জননী যদি আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহর কসম ডাইরেক্ট সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো আজকের মা বাবার মাহফিলের মধ্যে আমি বলতে চাই, মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরো জবান খুলে বলে আছে না নাই? এই জন্য আর সেই দিকে যাব না, যেহেতু আমরা তরিকতের মানুষ, ইনশাআল্লাহ তরিকতের উপরে কিছু কথা বলে ইনশাআল্লাহ বিদায় আরজ করবো। ও বন্ধুরে,
গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান, যেতে হবে আরেকটা মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, ওলির বহুবচন হলো আউলিয়া। আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কন্না মারহাবা। বন্ধুরা বাবারা, ও আমার নসিম করে আব্বার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, ওয়ালির বহুবচন হলো আউলিয়া। আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান সাবধান, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, নিশ্চয় আমি আল্লাহর দোস্ত যারা হয়ে যাবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আমার নরসিংপুরের বাবা, এ জিরারি, ও আমার মুরব্বী বাবারা, আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ যাদেরকে দুনিয়াতে বই নাই আখিরাতে বই নাই বলে সার্টিফিকেট কোরআনে দিয়েছেন, আমরা যদি তাদের দর্শনে থাকতে পারবো গো, তাহলে আমাদের কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? আছে? আল্লাহর ওলিদের সহবতে থাকলে কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? এই জন্য আমরা অনেকে অনেক পীরের দরবারে মুরিদ, আমরা অনেকে অনেক পীরের দরবারে মুরিদ। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, যার যার পীর কিন্তু সুন্নি জামাতের মধ্যে কোনো দ্বিধাবোধ নাই। যার যার পীর তার সুন্নি জামাত এক কাতার, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, যদিও আমরা তার যার যার পীরের কাছে মরে, কিন্তু মনে রাখতে হবে, মনে রাখতে হবে, যার যার পীর তার জন্য মাথার তাজ, যার যার পীর তার জন্য হৃদয়ের স্পন্দন। মনে রাখতে হবে, আমরা যদিও পীরের মুরিদ, আমরা অনেকে পীরের আদব বুঝি না, পীরের দরবারে যায় অনেকে বিয়াদবি হয়ে যায়, পীরের দরবারে যাওয়ার পরে অনেক বিয়াদবি হয়ে যায়, পীরের দরবারের আদব আমরা অনেকেই বুঝি না। অনেক মানুষ আছে পীরের দরবারে যায় পীরের সঙ্গে কেমন আচরণ করতে হবে সেটাই জানি না, কথা কোন ঠিক কিনা? এমন কিছু পাগলা মুরিদ আছে, রাত্রেবেলা যখন ঘুমাই থাকে, পীর সাহেব যখন ঘুমাই থাকে, পীর সাহেব যখন আলহামদুলিল্লাহ, আমার কাছে একটি চিঠি আসছে 10 মিনিটের মধ্যে মাহফিল শেষ করে দেওয়ার জন্য। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের হয়েছে, ঠিক কিনা? যেহেতু 10 মিনিটের ভিতরে মাহফিল শেষ করে দেওয়ার আদেশ মাহফিল কমিটির পক্ষ থেকে আসছে, আর সামনের দিকে গেলাম না। আসুন আমরা দাঁড়ায় নবীর একটু সালাম দিব। ইয়া নবী या हबीब सलाम अलैका सलावतुल्लाह आका सैयदी या रसूलुल्लाह व सैयदी या हबीब নবীজি গো মায়ার নবীজি, নবী আমরা
মরণের কালে নবী আপনাকে কাছে পেলে নবী তাকবে না নবী গো মরণ যন্ত্রণা এইটুকু মোদের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি নবী গো ওগো নবীজি ও মায়ার নবীজি আমার নবীজি গো নসিমপুরের মাহফিলে আশেকরা দাঁড়াইয়া ডাকে গো নবী নবী বলিয়া নবী দেখা দেন পর্দা উঠায়া আমরা দেখব নয়ন বরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ বলাগার উলা লিকামালিহি فشفت بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله صلوا ما يعقوبا صلوا على صدر الأمين مصطفى ما جئنا رحمة للعالمين تطرق اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا মাঝে আসে না মোরারে দয়ালে নবী গো বসেন মোদের সামনে এই আসে না মোরার দয়াল সামনে হাই গো জন্মের মতন দেখানো বিষাদে মেটাইতাম জীবনে আমরা জন্মের মতন সাথে মেটাইতাম জীবনে আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل على سيدنا
উঠবেন না, নড়বেন না। হুজুর আসছেন, আপনাদেরকে নিয়ে জ্ঞান গর্ব আলোচনা করবেন, তারপরে ইনশাআল্লাহ তবারক আছে, দোয়া হবে, তবারক আছে ইনশাআল্লাহ। সকলে তবারক নিয়ে বাড়িতে যাবেন। তবে আমি একটা কথাই বলবো, আমরা মাহফিলে এসেছি, মাহফিলের মধ্যে